আচ্ছা ডেলি কত কেজি ময়দা ইউজ করে তোমরা? বলা যাবে না, এগুলো বলা যাবে না। আচ্ছা কত কিলো ময়দা, কত কিলো আলু, কত কিলো তেল? কলকাতায় একটা গাঁজাখর পাতাখর সে ছেঁড়া পরোটা বিক্রি করে বাঘাযতীনে, ঠিক আছে? সে বলে আমি পরোটার বিশ্বকর্মা। বাঘাযতীনের পরোটা বা খেয়ালদার পরোটা সবাইকে চ্যালেঞ্জ রইল, ভালো পজিশন পেলে ওদের সামনে দোকান করে 15 দিনের মধ্যে বন্ধ করে দেখাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো অনেক তো হলো রাজুদার পরোটা এবং অরুণদার পরোটা। তো এবার আমি চলে এসেছি নতুন একটা জায়গায়। তো এটা হচ্ছে হাজরা এরিয়ায় অবস্থিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে দেখাই আজকের পরোটা কীরকম হতে চলেছে। আর এইটাই কিন্তু সেই ওয়ার্ল্ড ফেমাস চাইনিজ পরোটা। চাইনিজ পরোটা নাম কেন হচ্ছে, এখানে কিন্তু চায়না থেকে এসে কিন্তু লোক খেয়ে গেছে এখানে, তারপর থেকে কিন্তু এই জায়গাটার নাম মানে পরোটাটার নাম হয়ে গেছে চাইনিজ পরোটা। তো চলো একটু ভিতরে এনাদের সঙ্গে কথা বলি। ভিড় কিন্তু প্রচুর, আজকে হচ্ছে শুক্রবার, আমি এই মুহূর্তে এসেছি। ভিড় দেখো, এখানে কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ড ভিড়, সবাই কিন্তু ব্যস্ত আছে। তার মাঝখান থেকেই আমরা কথা বলে নেবো এনাদের সাথে। কন্টিনিউ কিন্তু এখানে লুচি বেলা হচ্ছে আর এখানে কিন্তু ভাজা হচ্ছে। আর ওদিকে কিন্তু দেখো ওখানে কিন্তু বাটিতে বাটিতে তরকারি এবং ডিম কিন্তু রাখা আছে। এখানে 4 পিস পরোটা কিন্তু 24 টাকা, আলুর দম এবং ঘুগনি দিয়ে। আর যদি ডিম অ্যাড করো তাহলে কিন্তু 15 টাকা আরও এক্সট্রা হবে, টোটাল হচ্ছে 39 টাকা। তো এখানকার পরোটা খেয়ে দেখবো কীরকম, একদম শেষের দিকে। আর ঘুগনিটা একটু বড় বড় ভাবে দুটো ডেস্কি কিন্তু এখানে রাখা রয়েছে, প্রত্যেক দিনকে এই দুটো ডেস্কি কিন্তু খালি হয়ে যায়। আর এই হচ্ছে এখানকার কারিগর। ভাই দোকানটা কত বছর হবে? 24 বছরের দোকান, 2000 সালে। পরোটা চাইনিজ পরোটার নাম কি করে হলো? প্রথম কাস্টমার চাইনিজ ছিল, আচ্ছা, সেই নামকরণ অনুযায়ী চাইনিজ পরোটা নাম হয়েছে। দোকান খোলার টাইমিংটা কি আছে? আমরা ভোর 5টার সময় চলে আসি। আচ্ছা, রেডি করতে 6টা 6:30 বেজে যায়। হ্যাঁ, যেদিন একটু ঘুমিয়ে পড়ি সেই 7টা বাজে। দোকান কোনো বন্ধ থাকে নাকি? না, দোকান বন্ধ থাকে না, প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে। আচ্ছা, এই জায়গাটার অ্যাড্রেসটা কি আছে একটু বলো। এটা 61 এফপি মুখার্জি রোড। আপনি যদি মেট্রোতে আসেন, যতীন দাস মেট্রোতে নামবেন, 5 নম্বর গেটের সামনে আছে। আর যদি বাসে আসেন, হাজার মোড় নামবেন, বসু সিনেমা হলের উল্টো দিকে আছে। বসুশ্রী সিনেমা হল, আর এইখানে কিন্তু দোকানটা। দাদা পরোটার দাম কত আছে? 4টে পরোটা আলুর দম ঘুগনি দিয়ে 24 টাকা। আচ্ছা, সবজি তুমি যতবার চাইবে ততবারই পাবে। আনলিমিটেড সবজি? আনলিমিটেড সবজি। আচ্ছা, আর ডিম নিলে 15 টাকা এক্সট্রা, কেউ ডিম নিতে পারে না নিতে পারে। আচ্ছা, 4টে পরোটা আলুর দম ঘুগনি আনলিমিটেড, একটা ডিম দিয়ে 39 টাকা, আর ডিম বাদ দিলে 24 টাকা। আচ্ছা। তো চলো পরোটা এবং আলুর দম ঘুগনি ট্রাই করা যাক। এই রয়েছে কিন্তু 4টে পরোটা, ঘুগনি এবং আলুর দম, দুটোর উপরেই কিন্তু পেঁয়াজ ছড়ানো আছে। তো চলো ট্রাই করা যাক এখানকার লুচি না সরি পরোটা। ফার্স্ট বাইকটা দেওয়া যাক। পরোটাটা যত তেল দিয়ে ভেজেছে কিন্তু পরোটার মধ্যে কিন্তু কোনো তেল নেই, একটা ফোটা কিন্তু পরোটার মধ্যে তেল নেই। দেখো এক ফোটা কিন্তু তেল নেই পরোটার মধ্যে, কিন্তু হয়েছে পরোটা। এবার একটু আলুদম দিয়ে ফ্রাই করা যায়। এত গরমটা বুঝতে পারছি না। তরকারি কিন্তু সুপার। আর মাত্র 4 পিস পরোটা আলুর দম এবং ঘুগনি দিয়ে মাত্র 24 টাকা। রাজুদা 30 টাকা কিন্তু ট্রেন। তোমরা অনেকে দেখেছো রাজুদা এবং অরুণদা এরা এখন ট্রেন্ডে চলছে, সবাইকে ট্রেন্ডে তুলতে হবে। এরাও তো কষ্ট করে জায়গাটা এসেছে। খুব সুন্দর পরোটা ট্রাই করলাম। এবার ট্রাই করবো এখানকার ডিম কষা, এটা ট্রাই করবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো ডিম কষা। এই হচ্ছে ডিম, একদম অনেক বড় সাইজের কিন্তু একটা ডিম দিয়েছে, সঙ্গে গ্রেভি আছে। আগে একটু গ্রেভিটা ট্রাই করে দেখা যাক। সুন্দর, একটু লুচি দিয়ে ট্রাই করে দেখা যাক, সরি পরোটা।
তিনটে তরকারির টেস্ট কিন্তু তিন রকম। একটা তরকারি দিয়ে কিন্তু সবকটা বানানো হয়নি। আর ঘুগনির টেস্ট একরকম, আলুর দমের টেস্ট একরকম, এবং ডিম কষার টেস্ট কিন্তু আলাদা। খুব সুন্দর কিন্তু এখানকার পরোটা এবং তরকারি। চারটে পরোটা আলুর দম এবং ঘুগনি দিয়ে মাত্র 24 টাকা। যদি তোমরা ডিম অ্যাড করো তাহলে পড়বে আরও 15 টাকা, টোটাল হচ্ছে 39 টাকা। 39 রুপিসে পুরো এই কম্বোটা তোমরা পেয়ে যাবে। এবার এখানকার যে ওনার আছে সেই ওনারের সঙ্গে আমি কথা বলবো এবং দোকানটা কবেকার দোকান অল ডিটেলস তোমাদেরকে জানাবো। তো চলো দেখা হচ্ছে খাওয়ার পরে। তোমার এখান থেকে কোথায় লোক আছে খেতে? এখান থেকে আমরা আমেরিকা থেকে ব্রকার এসেছিল, ক্রিসমিস, হ্যাঁ টেক্সাস থেকে, আমেরিকার ওয়াশিংটন ডিসি আছে আমেরিকার রাজধানী, এখান থেকে ডেইলি ম্যাচ এসেছিল এবং ক্রিসমিসের ভিডিওটা দেখে নেবে ইউটিউব বা ফেসবুকে। ও বলেছিল যে ইন্ডিয়ান বেস্ট ব্রেকফাস্ট এই কলকাতার বুকে ছাড়লাম আমি হালদা মোড়ে চাইনিজ পরোটা। আমি ওর ব্লগটা দেখে নেবেন। জাপান থেকে এসেছিল, আমাদের ছবি আছে, ওনার সাথে সেলফি তুলেছি আমরা। এবং বলে গেছেন যে ইন্ডিয়া যদি আসি কোনো কলকাতায় তাহলে এই চাইনিজ পরোটা আমি খেয়ে যাবো। ওয়ার্ল্ডের সব জায়গা থেকে লোক এসে তোমার এখানে? ভিড়ের মধ্যে ছবিটা দেখাতে পারছি না আপনাকে। মানে ওয়ার্ল্ডে কিন্তু সব জায়গা থেকে কিন্তু লোক এসে এখানে পরোটা খেতে, সেটা কিন্তু বলেছে ওয়ার্ল্ডের বেস্ট ব্রেকফাস্ট কিন্তু এখানেই পাওয়া যায়। তো অবশ্যই সত্যি এখানে কিন্তু পরোটা খুবই ভালো এবং তরকারি কিন্তু সত্যিই খুব ভালো। আর এখানে দেখো তরকারি কিন্তু সব সাজানো রয়েছে, একের পর এক লাইন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কলকাতায় একটা গাঁজাখর পাতাখর সে ছেঁড়া পরোটা বিক্রি করে বাঘাযতীনে, ঠিক আছে? সে বলে আমি পরোটার বিশ্বকর্মা। সে বলে আমি পশ্চিমবঙ্গের 50টা আউটলেট খুলবো। কালীঘাটে আমার 500 মিটারের মধ্যে, আমার এই হাজারমোড়া দোকান, আমার 500 মিটারের মধ্যে একটা আউটলেট খুলেছিল। 1 মাস চালাতে পারিনি, তাড়াতাড়ি গুটিয়ে পালিয়ে গেছে। তুমি কি বাঙালিদের ফোনপে পাওয়াটার কথা বলছো? হ্যাঁ, বাঙালিদের ফোনপে পাওয়াটার কথা বলছো? আমি যা বলার বলে দিচ্ছি, আপনারা বুঝে নিন। আর না বোঝার ভান থাকলে না বুঝবেন। না, এখানে কিন্তু সত্যি হাইজিন মেনটেন করে কিন্তু এনারা পরোটা ভাজছে এবং তেলটাও তোমাদেরকে দেখাবো কি তেল এনারা ইউজ করছে। আর এই হচ্ছে তেল, একদম কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচের মতো কিন্তু পরিষ্কার, কোনো কিন্তু ইউজ তেল এরা ইউজ করে না। আর এই হচ্ছে দেখো, কোনো কিন্তু ইউজ তেল কিন্তু এনারা ইউজ করে না, একদম ফ্রেশ তেল কিন্তু এখানে কন্টিনিউয়াসলি আসছে এবং কন্টিনিউয়াসলি ভাজা হচ্ছে। আচ্ছা, ডেলি কত কেজি ময়দা ইউজ করে তোমরা? বলা যাবে না, এগুলো বলা যাবে না। আচ্ছা, কত কিলো ময়দা, কত কিলো আলু, কত কিলো তেল কিচ্ছু বলা যাবে না। মানে কোনো ঠিক নেই, ময়দা শেষ হলে আবার বানানো হয় নাকি? না, আমরা শেষ নেই, এখনই মেখে আসছে। আচ্ছা কোনো শেষ নেই কিছু, ওগুলো সিক্রেট বলা যায় না। আচ্ছা আর লোকে যে বলে না যে তেল ছাড়া পরোটা, হ্যাঁ, তো সত্যি কথা বলতে কি দাদা, ময়দার মধ্যে তেল না দিলে ময়দা নরম হয় না। সত্যি কথা বলি, আমি অনেক কথা। আপনি যদি ময়দার মধ্যে তেল না দিয়ে কোনোদিন পরোটা করে খাবেন, আপনি ফিরতে পারবেন না, দাঁত ভেঙে যাবে। তো যদি বলুন তেল ছাড়া পরোটা করে দেবে, আমি তার জুতো মুখে করে নিয়ে চলে যাবো। না কেমিক্যাল মেশা, না তেল যেতেই হবে। আর কেমিক্যাল মেশালে পরোটা টেস্ট থাকে না, সোজা বাংলা কথা। আমার দোকানে যে আপনি খেলেন টেস্ট পেলেন, কিন্তু কেমিক্যাল যখনই মেশাবেন তখন পরোটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তখন সাদা ফ্যাকাশে হয়ে যাবে, বললে ভাবে এসে যাবে। দোকানে ওনার কি আপনি? আমার সব বন্ধু বান্ধব, সব বন্ধু বান্ধব মিলে দোকানটা চলছে? হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব ভালো জিনিস এটা, খুব ভালো লাগবে। এখানে কিন্তু অনেক লোক আছে, কম না করে 6-7 জন লোক তো আছেই, সবাই বন্ধু বান্ধব এখানে সবাই মিলে কিন্তু কাজ করছে এই দোকানটা। বাঘাযতীনের পরোটা বা শিয়ালদার পরোটা সবাইকে চ্যালেঞ্জ রইলো, ভালো পজিশন পেলে ওদের সামনে দোকান করে 15 দিনের মধ্যে বন্ধ করে দেখাবো। 15 দিনের মধ্যে বন্ধ করে ওপেন চ্যালেঞ্জ করছো? ওদেরকেই চ্যালেঞ্জ করছি। আচ্ছা, ভালো পজিশন পেলে শিয়ালদা ওর সরাসরি যদি জায়গা পাই ভালো, হ্যাঁ, 15 দিনের মধ্যে দোকান বন্ধ করে ছেড়ে দেবো। সবাইকে চ্যালেঞ্জ রয়েছে। ওপেন কিন্তু চ্যালেঞ্জ করলো বাঘাযতীনের ফোনপে পরোটা এবং শিয়ালদার পকেট পরোটা রাজুদার। নিজে উঠবে যত ভাইরাল পরোটা আছে, হ্যাঁ, এ বলে আমি বিশ্বকর্মা, ও বলে আমার তেল ছাড়া পরোটা, সবাই চ্যালেঞ্জ রইলো। ময়দানে এসো, দেখা যাবে কার পরোটা কত টেস্ট আছে, কার জনসাধারণ উত্তর দেবে, খেয়ে দিয়ে বলবে। তোমার তেলটা কি ইউজ করো? আমরা তেল রিফাইন তেল ইউজ করি। রিফাইন তেল? হ্যাঁ, রিফাইন তেল কিন্তু ইউজ করে। আর এখানে এত যে তেল দিয়ে ভাজছে, এটা কিন্তু পরোটাটা পুরো শুকিয়ে যাচ্ছে। দেখো, এত তেল দিয়ে ভাজছো, কিন্তু যখন তুমি খেলে, যেমন ইউটিউবার খেলো বা জনসাধারণ খেলো, আপনি হাতে তেল পাবেন না, মুখেও তেল পাবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে, কারণ সিক্রেট বলে দিচ্ছি আমি, ঠিক আছে? চাটুতে পরোটা ভাজি, এটি হচ্ছে যা টাটকা টাটকা তেল।
আচ্ছা। আর যেগুলো কড়া ভাজা ওগুলো পোড়া তেল, ওই তেল কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তেল যত পুড়বে তেল তত ভারী হবে, তত ময়দার মধ্যে লেগে থাকবে। এই তেল যখনই টাটকা হবে তখনই আপনার হচ্ছে পাউডার ময়দার মধ্যে বেশি লেগে থাকে না, আচ্ছা। এবং চাটুর মধ্যে তেল থাকে না। যেহেতু আমার দোকানে পোড়া তেলটা পাওয়া যাবে না। বুঝলে তো, এত কথার মাঝখানে তোমার নামটা জানো, তোমার নামটা কি? নাম হচ্ছে অশোক বণিক, আমাদের পুরো টিমের নাম হচ্ছে ফুকরে। ফুকরে, আমাদের টিমের নাম হচ্ছে ফুকরে। আচ্ছা। 10 জন আছি একসাথে। তো তোমাদেরকে দেখালাম হাজরা মোড়ের চাইনিজ পরোটা, খুব সুন্দর কিন্তু এখানকার প্রিপারেশন, এবং এখানে কিন্তু খুব হাইজিন মেনটেন করে কিন্তু পুরো পরোটা তৈরি হচ্ছে, আর খুব সুন্দর কিন্তু টেস্ট এখানকার পরোটা। আর এখানে কিন্তু লোকের আসার কোনো শেষ নেই, কন্টিনিউয়াসলি কিন্তু লোক আসছে এবং খাচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাজরা মোড়ের চাইনিজ পরোটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।